এর ভূমিকা নিয়ে তৃণমূল আক্রমণ করছে, ডিজিকে সরিয়ে দেওয়া নিয়ে তৃণমূল আক্রমণ করছে। আজকে ডেরেক ওব্রায়েন সাংসদ, তিনি একেবারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানালেন। ডেরেক ওব্রায়েন এক স্যান্ডেলে কি লিখলেন? বিজেপির নোংরা রাজনীতি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। আরও লিখলেন এক স্যান্ডেলে, বিজেপির কি জনগণের মুখোমুখি হতে এতই ভয় যে কমিশনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে হচ্ছে? আরও লিখলেন ডেরেক ওব্রায়েন, তিনি লিখলেন কমিশন না হিজ মাস্টার্স ভয়েস, সরকারি আধিকারিকদের বদলি। এইভাবে আক্রমণ করলেন ডেরেক ওব্রায়েন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, লাস্ট লাইনে লিখেছেন। সুপ্রিম কোর্ট এইসব যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়, নির্বাচন কমিশনের আন্ডারে যখন চলে যায়, তখন কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এটা কি কৌশল তৃণমূলের? প্রথমত হচ্ছে বিজেপি বিরোধিতা করতে গিয়ে বা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর বিজেপি বিরোধী যারা রয়েছেন তাদের কাছেও বার্তা তৃণমূল কংগ্রেস দিয়ে রাখলো। একই সঙ্গে হচ্ছে কৌশলী, অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরদারির কথা বলে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের যে প্রসঙ্গের কথা উঠে আসে সেগুলোকে তিনি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমত হচ্ছে, তুমি জানো যে নির্বাচন কমিশনের এর আগে যারা সদস্য থেকে শুরু করে বেশ কতগুলো ইস্যুতে তৃণমূল কংগ্রেসের আপত্তির কথা তারা বারবার ধরে জানিয়েছিল, এবং ভোট ঘোষণা হওয়ার আগে যখন থেকে বাহিনীর সংখ্যা অব্দি শুনতে পাওয়া যাচ্ছিল কত সংখ্যক বাহিনী এই রাজ্যে আসতে পারেন, তখনও তৃণমূল কংগ্রেস তাদের আপত্তি, এমনকি কত দফাতে ভোট হবে তা নিয়েও একটা আপত্তির বিষয় উঠে এসেছিল। এই রাজ্যের ক্ষেত্রে যেভাবে দেখা গেল যে পরপর দুদিনে দুবার ডিজিকে বদল করে দেওয়া হলো, আবার একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে 6টি রাজ্যে সেখানে স্বরাষ্ট্র সচিব বদল করে দেওয়া হয়েছে। এই যাবতীয় বিষয়কে তৃণমূল কংগ্রেস মনে করছে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা তা আসলে কেন্দ্রের শাসক দল নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। সেই কারণেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এই ধরনের সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করলেন ডেরেক ওব্রায়েন। আচ্ছা, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার কৌশল নিয়েই ডেরেক ওব্রায়েনের এই সাংসদ, এবং রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। সুকান্ত মজুমদার ডেরেক ওব্রায়েনকে কটাক্ষ করেছেন নতুন সংবিধান তৈরির জন্য। দেখুন, আমি ডেরেক ওব্রায়েনকে বলবো অত ঝামেলা করার দরকার নেই। বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিক। ওর যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের। অসুবিধা কী আছে? ডেরেকবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি অবশ্য একেবারে নস্যাৎ করলেন না যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট করানো নিয়ে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী পাল্টা কটাক্ষ করলেন যে সন্দেশখালি বিভিন্ন দুর্নীতি সেই সব নিয়েও তদন্ত হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আমরা তো চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালি ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশখালি হোক, এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক, বিরোধী দলের উপরে যে সন্ত্রাস হয় সেগুলো হোক, আমরা চাই। আর কেন ডেরেক ওব্রায়েন এরকম সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন চাইছেন, তার ব্যাখ্যা দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। মুখ্য নির্বাচন কমিশনার গত শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় বলেছিলেন, কোনো জায়গায় যদি 3 বছরের বেশি কোনো অফিসার থেকে থাকেন তাদের ক্ষেত্রে বদলির প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের ডিজি, যার 3 বছর হয়নি, শুধু বিজেপির হিজ মাস্টার্স বয়সে কাজ করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা আতঙ্কিত যে আগামী দিনেও নির্বাচন প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলবে। এই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না। তাই আমরা দাবি করেছি সুপ্রিম কোর্ট মনিটর্ড নির্বাচন ভারতবর্ষে হওয়া উচিত। এবার যাব তৃণমূল শিবিরের খবরে।